দারুণ স্বাদের একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি ৮ থেকে ৯ টার মতো। এগুলোকে ৪ ভাগ করে কেটে নিয়েছি। আর এই ভর্তাটা আজকে আমি হামানদিস্তায় করব। দেশি রসুনের কোয়া নিব ১৩ থেকে ১৪ টার মতো। কাঁচামরিচ আছে ১৩ টা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। ১ মুঠ নিয়ে নিব ধনিয়া পাতা। এখানে আছে ১/২ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। যারা ঝালটা কম খেতে পছন্দ করেন এখানে ঝালটা কমিয়ে দিবেন। সবকিছুকে একটু সময় নিয়ে এভাবে বেটে নিতে হবে, আর একদম মিহি করা যাবে না। পেঁয়াজটা একটু আস্তে আস্তেই থাকবে। আর এটা হামানদিস্তার পরিবর্তে আপনারা পাটাতেও বেটে নিতে পারবেন। একটা প্যানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব ২টা শীতল শুটকি। এখানে চুলার হিটটা রেখেছি একদম লোতে। দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ লবণ। এখন এই শুটকিগুলোকে ২ মিনিটের মতো ভেজে নিতে হবে। শুটকির মাঝখানে যে কাঁটাটা থাকে সেটা কিন্তু ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। এভাবে লো হিটে শুটকিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আগে থেকে বেটে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো। আর এই শুটকি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। শুটকিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটা প্যানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। এখন পেঁয়াজ আর শুটকির মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এখন ভর্তাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ থেকে যে রসটা বের হয়েছে এটা ভাজতে ভাজতে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে তেলটা ভালোভাবে গরম করে শুটকির উপরেও ঢেলে দিতে পারবেন, সেক্ষেত্রে এরকম ভাজার দরকার নেই। যখন পেঁয়াজের রসটা পুরোপুরি এরকম শুকিয়ে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা শুটকি ছাড়াও শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা সেম প্রসেসে করে নিতে পারবেন। এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে যে কি পরিমাণ মজা হয় সেটা একবার না করলে বুঝতে পারবেন না। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।